আজকের এই গল্পটা শুধু একটা কর্মশালার গল্প নয়, এটা অনুভূতির গল্প, মানুষের গল্প আর শিল্পের শক্তির গল্প। গত বুধবার আমরা দ্য কালার বাকেট টিম নিয়ে পৌঁছে গিয়েছিলাম মুক্তি রিহ্যাবিলিটেশন সেন্টারে। আমন্ত্রণটা যখন প্রথম পেলাম তখনই মনে হয়েছিল এটা শুধু একটা কাজ নয়, এটা একটা দায়িত্ব, একটা সুন্দর সুযোগ যেখানে শিল্পের মাধ্যমে এতগুলো বাচ্চার মুখে হাসি ফুটিয়ে দেওয়া যায়। পৌঁছে দেখলাম প্রচুর বাচ্চা অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছিল। ওয়ার্কশপ শুরু হওয়ার আগেই বাচ্চাদের চোখে একটা কৌতূহল দেখছিলাম। আর সেখানে উপস্থিত ছিল মুক্তি রিহ্যাবের কিছু ইনস্ট্রাক্টরস এবং টিচার্সরা। তাদের একটাই লক্ষ্য, শিশুদের জীবনটাকে একটু সহজ করা, একটু সুন্দর করা। সেই পরিবেশে ঢুকেই মনে হয়েছিল এখানে প্রতিটা হাসির পেছনে আছে অনেক ভালোবাসা, অনেক চেষ্টা। মুক্তি রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রতিটা মানুষের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তারা প্রতিদিন যেই কাজটা করে চলেছেন সেটা সত্যি অনুপ্রেরণাদায়ক। এমন একটা জায়গা থেকে আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য শুধু সম্মান নয়, এটা একটা শেখার অভিজ্ঞতাও। অনেক ধন্যবাদ জানাই কৌশিক দা এবং মুক্তি রিহ্যাব টিমকে, যারা ভরসা করে দ্য কালার বাকেটকে এই দায়িত্ব দিয়েছে। স্পেশালি আজকের ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার জন্যই এই বাচ্চাগুলো নিজের স্কুল থেকে ছুটি নিয়েছে। ছোট ছোট হাত, কিন্তু ভেতরে ভরপুর স্বপ্ন। যখন তারা প্রথমবার কাদামাটি ছুঁলো তখন যেন চারপাশে একটা অন্যরকম শান্তি তৈরি হলো। কেউ ধীরে ধীরে নিজের মতো করে কিছু বানাচ্ছে, কেউ আবার হাসতে হাসতে নতুন কিছু চেষ্টা করছে। শিল্পের এই জাদুই তো আমাদের বারবার টেনে আনে, কারণ শিল্প শুধু রং বা আঁকায় নয়, শিল্প হলো অনুভূতির ভাষা। অনেক সময় এমন কিছু কথা থাকে যা শব্দে বলা যায় না, কিন্তু একটা ছোট্ট মাটির পুতুল, একটা গোল বাটি বা একটা অদ্ভুত আকৃতির খেলনার মধ্যে সেই অনুভূতি ফুটে ওঠে। সেদিন আমরা আবারও বুঝলাম আর্ট কতটা থেরাপিউটিক হতে পারে। এটা শুধু শেখায় না, এটা মনকে শান্ত করে, আত্মবিশ্বাস বাড়ায় আর মানুষকে নিজের ভেতরের আলোটা খুঁজে নিতে সাহায্য করে। যখন বাচ্চারা নিজেদের তৈরি জিনিসগুলো হাতে নিয়ে গর্বের সঙ্গে হাসছিল তখন মনে হচ্ছিল এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে বড় বড় পরিবর্তনের শুরু। প্রথমে আমরা ওয়ার্কশপটা শুরু করি সম্পূর্ণ ম্যানুয়ালভাবে। প্রতিটা বাচ্চার হাতে তুলে দেওয়া হলো একটু করে কাদামাটি, যাতে তারা নিজেদের মতো করে স্পর্শ করে অনুভব করে ধীরে ধীরে কিছু গড়ে তুলতে পারে। তারপর ধীরে ধীরে আমরা কাজ শুরু করলাম আমাদের পটারি হুইলে। এক এক করে আমরা বাচ্চাদের ডেকে আমাদের সামনে বসিয়ে তাদের হাত ধরে শিখিয়ে দিলাম কিভাবে পটারি হুইলে তারা এই কাদামাটির সাথে খেলে তৈরি করে নিতে পারে সুন্দর সুন্দর কিছু জিনিস। আর প্রতিটা বাচ্চা সমানভাবে দারুণ